সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারের কাজগুলো ধাপে ধাপে কিভাবে গুছিয়ে রাখি, বাড়ি গুছিয়ে রাখার সহজ উপায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো সকাল সকাল উঠেই কিন্তু আমি আজকে বেডরুমের কাজে লেগেছি। তো খুব সকালেই উঠেছি, ভোর সকালে উঠে ওই তো নামাজ পড়ি, তারপরে তো মেয়েকে খাওয়া দাওয়া করাই। তো আজকে মেয়েকে এখনও কিন্তু খাওয়াইনি, কারণ মেয়ে উঠে ওই তো দুটো বিস্কিট হাতে দিয়েছিলাম, তো মেয়ে এখনও থেমে রয়েছে। তো ভাবছি ঘরটা গুছিয়ে নিই, তারপরে কিন্তু মেয়েকে খাবার দেব। তো ঘর গুছাতে এসেই কিন্তু দেখি কারেন্টটা চলে গেল। তো আমার বাড়িতে কিন্তু বিদ্যুৎটা খারাপ হয়েছে, আর অন্য সব বাড়িতে রয়েছে, আর আমার বাড়িতে কিন্তু খারাপ হয়েছিল। তো হাজব্যান্ড কিন্তু সকাল সকাল আজকে খুব সকালে উঠে একটু বাইরের কাজ ছিল, তখন চলে গিয়েছে। তো ওই কারণে কিন্তু আমি বেডরুমটা আগে গুছাতে পেরেছি, কারণ হাজব্যান্ড একটু দেরি করে ঘুম থেকে উঠে, তো প্রত্যেক দিন কিন্তু আগে বেডরুমটা গোছাতে পারি না, আগে রান্নাঘরের কাজে কিন্তু লেগে পড়ি। আর আজকে কিন্তু হাজব্যান্ড খুব তাড়াতাড়ি উঠেছিল, সেই কারণে বেডরুমটা অফ ক্যামেরায় ভালোভাবে গুছিয়ে নিয়েছি। ওই তো বিছানাটা গুছাইতে কিন্তু কারেন্ট চলে গেল। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, হাজব্যান্ড আজকে খুব সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিল, আর আমি এখন কাজে লেগেছি। তো বাইরের কাজগুলো কিন্তু করে নিয়েছি। তো এইভাবে কিন্তু প্রত্যেক দিন কাজ করলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর বাড়িটাও কিন্তু মানে পরিষ্কারই থাকে। আর আমরা তো বাইরের দিক ঝাড়ঝাঁটা দিই, ওই তো বড় জায়গা, গলিটা তো বড়, তো ওটাও কিন্তু আমরা প্রত্যেক দিন দুবেলায় ঝাঁটা দিয়ে থাকি। আর বাড়ির পাশের রাস্তাটাও কিন্তু আমরা ঝাড় দিয়ে থাকি। এইভাবে কিন্তু আমাদের পরিবেশটাকে আমরা পরিষ্কার করে গুছিয়ে রাখি। তো আমরা 3 জায় রয়েছি, 3 জায়গায় কিন্তু এইভাবে পরিষ্কার করে পরিপাটি করে রাখি। তো যাই হোক, তিনজনেই মিলেমিশে কিন্তু বাড়িটাকে একদম সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখি। আর আমাদের সংসারটা আলাদাভাবেও কিন্তু গুছিয়ে রাখি, পুরো বাড়িটাকেও গুছিয়ে রাখি। আর আমাদের সংসার তো সবারই আলাদা আলাদা সংসার রয়েছে, সেই সাথে সংসারটাকেও কিন্তু খুব সুন্দরভাবে করি আর সুন্দরভাবে গুছিয়ে রাখি। তো এরকম প্রত্যেক দিন যদি হালকা পাতলা গুছাতেই থাকি, তাহলে কিন্তু ডিপ ক্লিনিংয়ের দরকার পড়ে না। তো আমরা এইভাবেই কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা কাজ সুন্দরভাবে পরিপাটি করে করার চেষ্টা করি। আর সময়ের কাজ সময়ের মধ্যে কিন্তু করে নেওয়ার চেষ্টা করি, যাতে অন্য টাইমে কিন্তু অতটা কষ্ট না হয়। যদি এইভাবে প্রত্যেক দিন ধাপে ধাপে কাজগুলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু ডিপ ক্লিনিং করতে লাগে না, আর অনেকটা কিন্তু কষ্ট হয় না। আর যদি একসাথে জমিয়ে রাখা যায় আর দিন ঠিক করে রাখা হয়, যে ওই দিনটায় আমি রান্নাঘর কিংবা বেডরুম গোছাবো, তাহলে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়, অনেকটা কষ্ট করতে হয়। তো ওটা না করে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নেওয়াটাই ভালো। তো যেমন আমি মশলার কৌটো
পাত্রগুলো আমি প্রত্যেকদিন হালকা হাতে মুছে থাকি, কিন্তু আজকে একটু ওই তো সাবান দিয়ে কিন্তু আজকে একটু মুছে নিচ্ছি। তো বেশি তেল চিটচিটে হয়েছিল, রান্নার পাশে রাখা থাকে তো গ্যাস ওভেনের পাশে, তো ওই কারণেই কিন্তু তেল চিটচিটেটা আজকে বেশি হয়েছিল। সেই কারণে আজকে ভালোভাবে একটু সাবান দিয়ে ঘষে নিলাম। আর না হলে হালকা হাতে কিন্তু প্রত্যেকদিন মুছে থাকি, তাহলে অতটা নোংরা হয় না আর নোংরা বোঝা যায় না। আর আমি কি করি, মানে যেই কোনো দিদিদের হয়তো ভিডিওতে দেখে কিংবা কোনো কারো বাড়ি যদি যায়, তাও ওখানে গিয়েও দেখি রান্নাঘরটা কিভাবে সাজিয়ে রেখেছে কিংবা বেডরুমটা কিভাবে সাজিয়ে রেখেছে, যাতে ওখান থেকে কিছু আইডিয়া পাওয়া যায়। তো ওই কারণে আমি ওইগুলোই কিন্তু দেখতে বেশি ভালোবাসি। যেখানেই যাই না কেন এই সাজানো গোছানোটাই আমি দেখি, আর আমার ওই দিকেই চোখ পড়ে কার কিভাবে সাজানো আছে, আর তার থেকে কিছু আইডিয়া পেয়ে আইডিয়া বের করে কিন্তু নিজে গোছানোর চেষ্টা করি কিংবা তার থেকে ভালো করার চেষ্টা করি, না হলে তার মতো করার যাতে করতে পারি ওটাই কিন্তু চেষ্টা করি। তো আমি মনে করি যে প্রত্যেক গৃহিণী আর মেয়েরাই হয়তো এইরকমই, যে অন্যেরটা দেখতে বেশি ভালোবাসে আর ভালো লাগে, তো ওইভাবে কিন্তু কিছুটাও না হলেও করে রাখতে পারে। আর এইভাবে কিন্তু কারোর কিছু দেখে কিন্তু আইডিয়া পাওয়া যায়, এটা কিন্তু 100% শিওর। তো এমনিতেই যদি তুমি কোনো কিছু গোছাতে চাও তাহলে অতটা হয়তো বা বুঝতে পারা যাবে না, আর পরে কিন্তু অন্যেরটা দেখে কিন্তু অনেক আইডিয়া পাওয়া যায় আর সুন্দরভাবে গোছানোটা হয়, কিংবা তার থেকে বেশি অন্যেরটা দেখে তার থেকে বেশি কিন্তু গোছানো যেতে পারে, এটা আমি কিন্তু মনে করি আর এটা কিন্তু হয়ও। তো যাই হোক, আজকের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, এই কয়দিন ধরেই কিন্তু দিনকাল খুব ভালোই যাচ্ছে। আর কিন্তু আজকে কিন্তু ভীষণ গরম করছিল, আর রোদের তাপমাত্রাটা আজকে বেশি ছিল আর গরমও লাগছিল। তো ওই কারণেই কিন্তু আজকে রোদ ছিল, তো রোদে কিন্তু ওই তো আচারগুলো আজকেও মেলে দিয়েছি, মানে রোদ খাওয়াতে দিয়েছি। আর সেই সাথে জামা কাপড়গুলো মেলা হয়েছিল অনেকক্ষণ আগেই, জামা কাপড় কিন্তু আজকে আগেই কেচে নিয়েছিলাম। তো এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর এত রোদ পড়ছে, যদি একঘেয়েমি হয়ে থাকে তাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ওই কারণেই ভাবছি উল্টে পাল্টে দিই, তাহলে চটজলদি শুকিয়ে যাবে আর কালারটাও কিন্তু অতটা নষ্ট হবে না। আর রোদে জামা কাপড় দিলে তো কালার যাবেই, এটা তো মানতেই হবে, কিন্তু ওই তো মোটা জামা কাপড়গুলো রোদে না শুকালে কিন্তু নয়। আর আমার নাইটি, ওড়না এগুলা কিন্তু আমি খুবই কম রোদে দিই, মাঝে মধ্যেই দিয়ে থাকি, কিন্তু আমি রোদেই দিই না, এগুলো ঘরের ভিতরেই কিন্তু মেলে রাখি যাতে নষ্ট না হয়। আর সুতি জামা কাপড় কিন্তু খুব জলদি নষ্ট হয়ে যাবে। তো আমার সব কিছুই সংসারের কাজ গুছাতে না গুছাতে হাজবেন্ড এই তো মাছ দিয়ে পাঠিয়েছি, আর এই মাছ বাছতে কতটুক সময় লাগবে বুঝতে পারছো, আর ভাবা যায় কতক্ষণ সময় লেগেছিল আমাকে বলতে পারবো না, এতটা সময় লেগেছিল, আর এত ছোট ছোট মাছ, তো কি বলবো। তো এত ছোট মাছ বাছতে তো সময় লাগবেই, তো অনেকক্ষণ সময় লেগেছিল। তো যাই হোক, খুব ভালো হয়েছিল কিন্তু খেতে, আর এরকম ছোট মাছ কিন্তু আমার ভীষণ খেতে ভালো লাগে। তো অনেক কাজ কিন্তু করে নিলাম, এখন মাছ কাটা বাছা করে নিয়েই তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি, দুপুরের রান্না। আর এখন কিন্তু দিন এতটা ছোট হয়ে গিয়েছে, মাছ বাছতে ধুতে কিন্তু আমার অনেকটাই সময় চলে গিয়েছে। তো আমি কিন্তু আজকে রান্নাবান্নাটা একটু মানে পরেই হয়েছে, 12টার পরেই কিন্তু আমার রান্নাবান্নাটা হয়েছিল। আর আজকে গোসল করতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল, যেমনটা প্রত্যেকদিন করি তার অনেক পরেই কিন্তু আজকে গোসল করতে পেরেছিলাম। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো একদিকে ওই চিংড়ি মাছ ভাজি বসিয়েছি। ওই ছোট মাছ বলতে চিংড়ি মাছ ছিল খুব ছোট ছোট, আর তার সাথে ছিল চান্দা মাছ, আমরা তো এইভাবেই মাছের নাম বলে থাকি। আর সাথে ছিল ওই তো 3টে পুঁটি মাছ। তো যাই হোক, আজকের মাছগুলো কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, আর সবজি তরকারিটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো আজকে রান্না বান্নাটা জমিয়ে করেছি, সেই সাথে জমিয়ে খাওয়া দাওয়াটাও হয়েছে। তো যাই হোক, রান্না বান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সবারই দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এই রান্না বান্না থেকে, রান্নাঘর থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো। আর আজকের রান্না সবজি তরকারি ছিল ফুলকপি আর বেগুন, সেই সাথে মাছ, আর ওই চিংড়ি মাছগুলো ভাজি বানিয়েছিলাম, আর পুঁটি মাছটা কিন্তু পাতলা ঝোল বানিয়ে নিয়েছি। তো আজকের রান্না বান্না এই সব কিছু। তো রান্না বান্নাটা করতে যেমন টাইম লেগেছিল, আর মাছগুলো বাছতে যেমন সময় লেগেছিল, তো ওই রকম সময় নিয়েও কিন্তু খেতেও ভীষণ ভালো লেগেছে। আর ছোটো মাছ খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু ওই তো বাছা ধোয়া করতেই কিন্তু সমস্যা। তো যাই হোক, সব কিছু কিন্তু মানিয়ে চলতেই হবে, আর এভাবে সংসারকে গুছিয়ে রাখতেও হবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন সংসার কিন্তু বরকত এনে দেয়, আর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে একটা ইমানের অঙ্গ। তো আমি মনে করি ওই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা একটা বরকতময়।